আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। প্রফেশনাল ভিডিও কন্টেন্টের মধ্যে বিভিন্ন প্লেসের এই ধরনের 3D অ্যানিমেশনগুলো আমরা প্রায় সময় দেখে থাকি। অনেকেই মনে করে এই ধরনের অ্যানিমেশন তৈরি করার জন্য হয়তো কোনো 3D সফটওয়্যার ব্যবহার করতে হয়। সত্যি বলতে এই অ্যানিমেশনগুলো তৈরি করার জন্য আপনাকে কোনো ধরনের 3D অ্যানিমেশনের কাজ জানতে হবে না। শুধুমাত্র গুগল আর্থ ব্যবহার করে খুবই সহজে এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করা যায় এবং এই ধরনের 3D সিনগুলো ব্যবহার করে কন্টেন্টের মধ্যে আরও বেশি প্রফেশনাল লুক নিয়ে আসা যায়। তো আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল আর্থ ব্যবহার করে বিভিন্ন প্লেসের এরকম 3D অ্যানিমেশনগুলো তৈরি করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আমরা প্রথমে চলে যাব গুগল আর্থ স্টুডিওতে। আমি এখান থেকে গুগল আর্থ স্টুডিও লিখে সার্চ করলাম এবং এখান থেকে গুগল আর্থ স্টুডিও এই লিঙ্কে ক্লিক করবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে উপরে কর্নারে ট্রাই আর্থ স্টুডিও এখানে ক্লিক করবেন। এরপর এখানে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, একটি হচ্ছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট হচ্ছে আপনি যদি আগে কোনো প্লেসে 3D অ্যানিমেশন ক্রিয়েট করে সেটাকে সেভ করে রাখেন ESP ফাইল আকারে, তাহলে সেটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আর এখানে রয়েছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আপনি যদি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে ডান পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কুইক স্টার্টস অপশন পাবেন। এখানে ক্লিক করলে এখানে 5টি অপশান রয়েছে। দেখুন এখানে হচ্ছে জুম টু, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কোনো প্লেসকে জাস্ট জুম করতে চান যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তাহলে আপনি এখান থেকে জুম টুটা সিলেক্ট করবেন। এবং এখানে রয়েছে অরবিট, আপনি যদি নির্দিষ্ট কোনো প্লেসকে জাস্ট রোটেট করতে চান তাহলে এখান থেকে অরবিট অপশানটা সিলেক্ট করবেন। এবং এখানে রয়েছে পয়েন্ট টু পয়েন্ট, এক জায়গা থেকে আরেক জায়গা যখন আপনি জাস্ট মুভ করাবেন সেটা এখান থেকে আপনি পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করবেন। এবং এখানে রয়েছে স্পাইরাল, সেটা অরবিটের মতোই জাস্ট একটু জুম হবে এবং নির্দিষ্ট একটি প্লেসকে রোটেট করে দেখানো হবে চারপাশ দিয়ে। এরপর আমি যদি একটু ডাইনে চলে যাই, এখানে রয়েছে প্লাই টু অ্যান্ড অরবিট। এখানে আপনি প্রথমে যে জায়গাটা আপনি অ্যানিমেশন করতে চাচ্ছেন সেই প্লেসটাকে প্রথমে জুম ইন করানো হবে, তারপর সেটাকে জাস্ট রোটেট করে দেখানো হবে। তো আমি যদি এখান থেকে প্লাই টু অ্যান্ড অরবিট এই অপশানটা সিলেক্ট করি দেন এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনি কোন প্লেসটাকে অ্যানিমেট করতে চাচ্ছেন সেই প্লেসটা আপনি এখান থেকে সার্চ করে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালি এভাবে জুম করে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে যে কোনো প্লেস নিতে পারেন যে প্লেসগুলো গুগল আর্থ স্টুডিওতে 3D আকারে অ্যাড করা আছে। ওকে, কোন কোন প্লেসগুলো গুগল আর্থ স্টুডিওর মধ্যে 3D আকারে অ্যাড করা আছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যেমন এখান থেকে আপনি যদি গুগল আর্থ 3D প্লেস লিস্ট এইটা লিখে সার্চ করেন তাহলে এখানে উইকি লিস্টে একটা সাইট পাবেন। এখানে ক্লিক করলে এখানে গুগল আর্থ স্টুডিওতে কোন কোন প্লেস এবং কোন কোন শহরগুলো 3D আকারে অ্যাড করা আছে, 3D ভিউজ আছে, আপনি চাইলে সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো কোন কোন দেশের কোন কোন প্লেসগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে স্টুডিওতে চলে যাচ্ছি। এখান থেকে আমি এখান থেকে মালয়েশিয়ার একটা প্লেস আছে শাহ আলম, আমি এই প্লেসটা দিয়ে জাস্ট সার্চ করলাম, এখানে এই প্লেসটা চলে আসছে। এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্গেট। তো ভালোভাবে আরও ডিটেলস সিলেক্ট করে দিতে পারি, আমি চাইলে এখান থেকে জুম করতে পারি। সেই জন্য আমি কিবোর্ডে শিফট প্রেস করে জাস্ট মাউসে যে হুইলটা আছে সেটাকে আমি স্ক্রল করলাম। এই দেখুন এক্সাক্ট যে লোকেশনটা আছে সেটা এখান থেকে জুম হয়ে গেল। আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করে এখানে যে মসজিদটা আছে এই মসজিদটাকে আমরা এখান থেকে ফোকাস করব, অর্থাৎ এই মসজিদটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা এই মসজিদটাকে কেন্দ্র করেই অ্যানিমেশনটা ক্রিয়েট করব। ওকে, অর্থাৎ এই মসজিদটাকে আমরা অ্যানিমেট করব। তো আমরা এখান থেকে প্লাস চিহ্নটা মসজিদের যে এরিয়াটা আছে সেটার একদম সেন্টার পয়েন্টে রাখলাম। ওকে, এরপর আমরা এখান থেকে জাস্ট এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট, আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে অ্যানিমেশনটা কিভাবে হবে সেটা দেখাচ্ছে এবং এখান থেকে আমি পজ করলাম। আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন পাবেন, অ্যান্ড অ্যালটিটিউড এবং অরবিট, রেডিয়াস, টার্গেট অ্যালটিটিউড এবং অ্যাপ্রোচ। এখান থেকে আমি যদি অ্যান্ড অ্যালটিটিউডটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন ক্যামেরাটা একদম উপর থেকে জাস্ট এটাকে রোটেট করবে, অর্থাৎ ক্যামেরার উপর থেকে মুভ করবে। আমি যদি প্লে করি দেখুন ক্যামেরাটা অনেক উপরে থাকবে, ক্যামেরার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, বাট টার্গেট ঠিক থাকবে। টার্গেটটা আমাদের যে মসজিদটা আমরা সিলেক্ট করেছি সেটাই থাকবে টার্গেট, শুধু ক্যামেরার পজিশনটা চেঞ্জ হয়ে গেল। আর আমি যদি এটাকে কমিয়ে দিই তাহলে ক্যামেরাটা নিচের দিকে চলে আসছে। দেখুন এখানে যদি আমি রাখি আমি চাইলে এটাকে এভাবেও অ্যানিমেট করতে পারি, যে কোনোভাবে আপনি অ্যানিমেট করতে পারেন।
আমি এখান থেকে এভাবে অ্যানিমেট করব, এভাবে রাখবো, ড্রোনের মতো করে অ্যানিমেট করব। ওকে, এরপর আপনি চাইলে এখান থেকে অরবিট যে রেডিয়াসটা সেটাকে আপনি বাড়িয়ে কমিয়ে ডিস্টেন্সটা ক্রিয়েট করতে পারেন। যেমন আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে আমাদের মসজিদটা দূরে চলে গেল, অর্থাৎ আমার যে ক্যামেরাটা সেটা দূরে চলে গেল, মসজিদটা একটু দূর থেকে অ্যানিমেট হবে। দেখুন, এই দেখুন এভাবে দূরে থাকবে। ওকে, এরপর এখান থেকে আপনি চাইলে টার্গেটটাকে চেঞ্জ করতে পারেন। আমাদের টার্গেট এখানে মসজিদটা আমরা সিলেক্ট করেছিলাম, আপনি চাইলে একটু বেশি এরিয়া নিতে চাইলে টার্গেটটা একটু উপরের দিকে উঠিয়ে দিলে আপনি আরও বেশি এরিয়া পাবেন। তো আমাদের টার্গেট হচ্ছে মসজিদটা, শুধু আমি এখান থেকে মসজিদটার যে সেন্টার পয়েন্ট সেটাকে টার্গেট রাখবো এবং এরপর এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আপনি কত সেকেন্ডের অ্যানিমেশন ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এখানে 25 সেকেন্ড আছে, আমি এখান থেকে এডিট করে 30 সেকেন্ড করে দিলাম। দেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার সামনে একটি প্রজেক্ট ক্রিয়েট হবে। এখানে টাইমলাইন রয়েছে এবং কাস্টমাইজ করার জন্য এখানে কিছু অপশান রয়েছে এবং এখানে একটি ভিউজ আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন। দেখতো এখানে যে টাইমলাইনটা আছে, এখানে দেখুন টাইমলাইনটা হচ্ছে এখানে আমাদের যে টাইমলাইনের মধ্যে উপরে যে টাইম কোডটা, এখানে শুরু থেকে 0 থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 30 সেকেন্ড। বাট এখানে যে টাইম কোডটা দেখাচ্ছে সেটা হচ্ছে সেগুলো ফ্রেম আকারে দেখাচ্ছে, অর্থাৎ এখানে 0 ফ্রেম, এখানে 900 ফ্রেম। ঠিক আছে, আর আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে 30 fps, যে কারণে আমাদের এখানে 30 ফ্রেমে 1 সেকেন্ড, তার মানে 900 ফ্রেমের মধ্যে আমাদের 30 সেকেন্ড। অর্থাৎ এখানে আমাদের যে প্রথম যে কি ফ্রেমটা আছে এটা হচ্ছে 0 সেকেন্ডে আমাদের ক্যামেরাটা এখানে থাকবে। ওকে, এরপর 0 সেকেন্ড থেকে অর্থাৎ 0 ফ্রেম থেকে 180 ফ্রেম এতটুকু পর্যন্ত হচ্ছে 6 সেকেন্ড। 0 ফ্রেম থেকে 180 ফ্রেম হচ্ছে 6 সেকেন্ড। আমরা যদি 30 দিয়ে ভাগ করি তাহলে এই 6 সেকেন্ডের মধ্যে ক্যামেরাটা এখান থেকে এখানে চলে আসবে। দেখুন ক্যামেরাটা এখান থেকে এখানে চলে আসছে এবং এখান থেকে 180 ফ্রেম থেকে 360 ফ্রেম আরও 6 সেকেন্ডের মধ্যে ক্যামেরাটা এখান থেকে এদিকে রোটেট হচ্ছে। ক্যামেরাটা এই মসজিদের চারপাশে জাস্ট রোটেট হচ্ছে, ঘুরতেছে। অর্থাৎ আমাদের ক্যামেরাটা এখান থেকে এখানে আসতে 6 সেকেন্ড সময় লাগছে, এখান থেকে এখানে আসতে। এই দেখুন আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটু করি, আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে এটা, অর্থাৎ মসজিদটা হচ্ছে টার্গেট। মসজিদের পয়েন্টটা হচ্ছে এখানে, এই যে লাল বৃত্তটা দেখতে পাচ্ছেন এখানে, এবং এখান থেকে এতটুকু সময় আসতে 6 সেকেন্ড সময় লাগছে। এরপর এখান থেকে এই পয়েন্টের মধ্যে আসতে, এই কি ফ্রেমের মধ্যে আসতে আরও 6 সেকেন্ড সময় লাগছে। এভাবে অ্যানিমেশনটা ক্রিয়েট করা হয়েছে। এটা অলরেডি ডিফল্টভাবে অ্যানিমেশনটা করা হয়েছে, যেহেতু আমরা এখানে প্রথমে সিলেক্ট করার সময় ফ্লাই টু অ্যান্ড অরবিট নিয়েছিলাম, সেই কারণে। আপনি চাইলে এখান থেকে এগুলোকে এডিট করতে পারেন। এই অ্যানিমেশনটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা এডিট করতে পারেন, অথবা আপনি চাইলে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নতুন করে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, সেটা আমরা একটু পরে দেখিয়ে দেব। এরপর এখান থেকে এডিট করার জন্য কিছু অপশান রয়েছে, যেমন ক্যামেরা পজিশন আছে, ক্যামেরা টার্গেট আছে, ক্যামেরা রোটেশন আছে। আমি যদি একদম এই পয়েন্টের মধ্যে চলে যাই, যেমন এই জায়গায় এসে আমাদের যে 360 ফ্রেম অর্থাৎ 12 সেকেন্ডের সময় এসে আমাদের ক্যামেরাটা এখানে ছিল, ক্যামেরার ডিস্টেন্সটা এখানে ছিল, অর্থাৎ আমাদের টার্গেট থেকে এতটুকু দূরত্বে ছিল। আমি চাইলে এই অপশনগুলোকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এডিট করতে পারি। সেজন্য আপনি এখান থেকে বাঁ পাশ থেকে কিছু অপশন পেয়ে যাবেন, ক্যামেরা পজিশন, ক্যামেরা টার্গেট। আমি যদি ক্যামেরা পজিশনে চলে যাই এবং এখান থেকে আমি যদি পজিশনটা চেঞ্জ করি, দেখুন ক্যামেরা পজিশনটা চাইলে এটাকে আরও সামনে নিয়ে আসতে পারি, পেছনে নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই কি ফ্রেমের মধ্যে এসে এটা একটু সামনে চলে আসবে। এই কি ফ্রেমে যেখানে আছে সেখানে থাকবে, ডিস্টেন্সটা এতটুকু দূরত্বে থাকবে, এবং এখানে যখন চলে আসবে তখন ডিস্টেন্সটা একটু কমে যাবে। দেখুন এখানে দূরত্ব ঠিক ছিল, এখানে আমাদের ক্যামেরাটা অর্থাৎ মসজিদটা সামনে চলে আসছে, আবার দূরত্বে চলে যাচ্ছে। এভাবে আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারেন। এরপর এখানে আপনি আরও এডিট করার জন্য আর কিছু অপশান অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটসে চলে যাই, এখান থেকে আমরা এখানে যে অপশানগুলো আমরা এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, সেগুলো অলরেডি চেক করা আছে। দেখুন ক্যামেরা টার্গেটটা সেটা চেক করা আছে। আমি চাইলে এখান থেকে ফিল্ড অফ ভিউটা অ্যাড করতে পারি এবং এখান থেকে টাইম অফ ডেটা অ্যাড করতে পারি। ওকে, আমি যদি এরপর ডানে ক্লিক করি তাহলে এখানে দুটি অপশান আরও নতুন করে অ্যাড হলো,
একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ক্যামেরা লেন্স। ক্যামেরা লেন্স থেকে আপনি ফিল্ড অফ ভিউটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমাদের এখানে ফিল্ড অফ ভিউটা হচ্ছে এখানে। ওকে, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি অথবা আমাদের ডিস্টেন্সটা ক্রিয়েট করতে পারি। আমি যদি এই যে মসজিদটাকে আরেকটু দূর থেকে ভিউ করতে চাই, অ্যানিমেশনটা চাচ্ছি আরেকটু দূর থেকে হবে, এখান থেকে হবে, তাহলে আমি ভিউটা বাড়িয়ে দিলাম। এখন দেখুন এখানে একটু দূর থেকে অ্যানিমেটটা হচ্ছে, এই দেখুন। ওকে, এরপর আমি যদি চাই যে এটাকে আর একটু কাছে নিয়ে আসতে, অ্যানিমেশনটা একটু কাছ থেকে হবে, তো মসজিদটা একটু জাস্ট ক্লোজ থাকবে। ঠিক আছে, এরপরে এখানে রয়েছে এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে টাইম। আমরা এখানে আমাদের যে সময়টা সেটা সিলেক্ট করতে পারি। আমি যদি এখানে নাইট মোড সিন ক্রিয়েট করতে চাই, এই প্লেসটা এখন দিনের বেলায় আছে, আমি যদি চাই যে এটাকে রাত্রে বেলার সিনটা ক্রিয়েট করব, তাহলে এখান থেকে আমি জিএমটিটাকে জাস্ট বাড়িয়ে দেব বা কমিয়ে দেব। জিএমটি চেঞ্জ করার সাথে সাথে আমাদের এখানে যে টাইমটা সেটা চেঞ্জ হবে। এটা হচ্ছে একদম সন্ধ্যার সময় যে সিনটা, সেটা আমি যদি আরও বাড়িয়ে দিই, এখন রাতের বেলা সিন, এবং আমি যদি আরও বাড়িয়ে দিই তাহলে এখন হবে সকালবেলা। ওকে, একদম ভোরবেলা যে সিনটা সেটা, এটা ঠিক আছে। এভাবে আপনি চাইলে দিনের 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়ের সিনটা আপনি এখান থেকে জিএমটিকে চেঞ্জ করে আপনি সেই সময়ের সিনটাকে ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা যদি বাকি অপশনগুলো একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিই, যেমন আমি এখান থেকে ট্রাই টু স্টুডিওতে চলে গেলাম, এখান থেকে আরেকটি নতুন পেজ নিলাম, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক প্রজেক্ট এবং এখান থেকে কুইক স্টার্টে ক্লিক করলাম। এখান থেকে জুম টুটা একদমই সিম্পল। আমি যদি এখান থেকে জুম টুতে ক্লিক করি দেন স্টার্টে ক্লিক করি, আপনি কোন প্লেসটাকে জাস্ট জুম করতে চাচ্ছেন সেই প্লেসটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন অথবা ম্যানুয়ালি দেখে দিতে পারেন। এরপর আপনি চাইলে ইন্ডিভিজুয়াল একদম আরও ডিটেলস সেই প্লেসটাকে দেখিয়ে দিতে পারেন। যেমন আমি যদি চাই যে এই মসজিদটা আমরা জুম করব, দেন এই মসজিদটাকে আমি সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এরপর এখান থেকে স্টার্টিংটা কোথা থেকে শুরু করবেন, আপনি কি এখান থেকে শুরু করবেন নাকি একদম এখান থেকে শুরু করবেন? আমি চাচ্ছি এখান থেকে, কত কিলোমিটার দূর থেকে শুরু করবেন সেটা এখান থেকে দেখাচ্ছে, আমি এখান থেকে শুরু করব। এরপর নেক্সটে ক্লিক করলাম। এভাবে দেখুন ওই প্লেসটাই শুধু জুম হবে যেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবং এই যে জুমটা হচ্ছে সেটা ডিউরেশনটা কত সেকেন্ড হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি চান যে একটু ফাস্ট জুম হবে তাহলে সেক্ষেত্রে ডিউরেশনটা কমিয়ে দিবেন। আমি যদি 2 সেকেন্ডের মধ্যে চাচ্ছি জুমটা হবে, দেখুন তাহলে খুবই ফাস্ট জুমটা হলো। আর আমি যদি চাই যে এটা 10 সেকেন্ডের মধ্যে জুম হবে তাহলে সেটা অনেক স্লোলি জুম হবে, দেখুন আস্তে আস্তে জুম হবে। ঠিক আছে, এভাবে আপনি পৃথিবীর যে কোনো নির্দিষ্ট সিনকে আপনি জুম করতে পারেন। ওকে, অথবা ম্যানুয়ালি আমি যদি এখান থেকে যে সিনটা দেখিয়ে দিলাম সেটা বাদ দিলাম, আমি নির্দিষ্ট সিন, আমি যেমন আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ এটা দিলাম, দেন আমি এই অংশটুকু আমি জুম করতে চাই, এটাকে আমি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এরপর এখান থেকে এতটুকু দূরত্ব থেকে আমি জুমটা করব, সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এরপর কত সময়ের মধ্যে জুমটা করব সেটা এখান থেকে 10 সেকেন্ড দিলাম। এভাবে দেখুন জুম হচ্ছে। ওকে, এভাবে আপনি চাইলে এভাবে অ্যানিমেশন করে জুম করে সেভ করে নিতে পারবেন ভিডিওটাকে। এরপর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলে এই জুমের জন্য একটা নির্দিষ্ট প্রজেক্ট ক্রিয়েট হবে। এই দেখুন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল এবং আপনি এই প্রজেক্টটাকে জাস্ট রেন্ডারিং করে সেভ করে নিতে পারবেন। কীভাবে রেন্ডারিং করে সেভ করবেন সেটা আমরা একদম ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি যদি এটাকে ক্লোজ করি, এই প্রজেক্টটাকে এখান থেকে আরেকটি প্রজেক্ট ক্রিয়েট করি। এখান থেকে আমি কুইক স্টার্টে চলে গেলাম। এখান থেকে অরবিটটা আমরা একটু আগে স্পাইরালটা এই যে ফ্লাই টু অ্যান্ড অরবিট যেটা দেখালাম একই রকম, শুধু এখানে যে জুম হয়েছে, জুম হওয়ার পর রোটেশন হচ্ছে, এখানে জুম হবে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট প্লেসকে রোটেট করে দেখানো হবে। এখানে স্পাইরালটাও একই রকম। এরপর এখানে রয়েছে পয়েন্ট টু পয়েন্ট, আমি যদি পয়েন্ট টু পয়েন্টে ক্লিক করি এবং স্টার্টে ক্লিক করি, একটি নির্দিষ্ট লোকেশন থেকে আরেকটি নির্দিষ্ট লোকেশনে জাস্ট মুভ হবে। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেটা আপনি অ্যানিমেশন আকারে দেখতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে লিখি হচ্ছে ঢাকা, আমি ফেনী লিখলাম,
ফেনী কলেজ। আচ্ছা, যেমন আমি যেখান থেকে যদি ফেনী কলেজটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এখান থেকে যাবে হচ্ছে, আমি নেক্সটে ক্লিক করলাম, আমি এখান থেকে হজরত শাহজালাল এটা দিলাম, এয়ারপোর্টটা দিলাম এবং এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। তাহলে এটা ফেনী থেকে ঢাকা অর্থাৎ ফেনী কলেজ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাওয়ার যে একটা অ্যানিমেশন সেটা ক্রিয়েট হবে। এবং আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশনের যে সেকেন্ডগুলো, ডিউরেশনগুলো সেগুলো সিলেক্ট করতে পারেন। যেমন এখানে 2 সেকেন্ড পর্যন্ত স্টে করবে, এখান থেকে 2 সেকেন্ড স্টে করবে। এরপর এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট পয়েন্টটা, সেটা 2 সেকেন্ড পর্যন্ত স্টে করবে। এরপরে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে অর্থাৎ 7 সেকেন্ডের মধ্যে এটা জাস্ট অ্যানিমেট হবে। ওকে, এরপর অ্যানিমেট হওয়ার পর আরও 2 সেকেন্ড স্টে করবে এখানে। তো আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি চাচ্ছি এখান থেকে শুধুমাত্র 1 সেকেন্ড স্টে করবে এবং এখানেও 1 সেকেন্ড স্টে করবে এবং এখানে আমাদের অ্যানিমেটটা হবে 10 সেকেন্ডের, তার মানে পুরো অ্যানিমেশনটা 12 সেকেন্ডের হবে। আমি যদি এখান থেকে একটু প্লে করি, 1 সেকেন্ড স্টে করলো, এখান থেকে একদম লাস্ট পয়েন্টে আসা পর্যন্ত 10 সেকেন্ডের সময় লাগবে। এই দেখুন, টোটাল 10 সেকেন্ড সময় লাগছে। আর আমি যদি আরও ফাস্ট অ্যানিমেট করতে চাই তাহলে আমি এখান থেকে এখানে যে অ্যানিমেশনের সময়টুকু সেটুকু আর একটু কমিয়ে দেবো। যেমন আমি এখান থেকে 3 সেকেন্ড করে দিলাম, তাহলে আর একটু ফাস্ট অ্যানিমেট হবে। এই দেখুন, দ্রুত চলে গেল। এরপর আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলে এই অ্যানিমেশনটা এখানে একটি প্রজেক্ট আকারে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি চাইলে এখানে এগুলোকে এডিট করতে পারেন। এরপর আমি যদি একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে কাজ করি, যেমন আমি এটাকে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে ট্রাই আর্ট স্টোরিতে ক্লিক করলাম, দেন একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেব। আমি এখান থেকে শুধুমাত্র ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করলাম এবং প্রজেক্টের নাম কি হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে আমাদের যে লোকেশনটা সেটা সিলেক্ট করে দিলাম এবং ডাইমেনশন সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি ফুল এইচডি নিতে চাই তাহলে এখান থেকে 1920x1080 সেটা থাকবে এবং ডিউরেশন হচ্ছে এখানে দেখাচ্ছে হচ্ছে 450 ফ্রেম 30 fps এর ভিত্তিতে আর কি। তো 450 ফ্রেম হচ্ছে আপনার প্রায় 15 সেকেন্ড। আমি চাচ্ছি 30 সেকেন্ডের একটা নেব, প্রজেক্ট নেব। আমি এখান থেকে 900 ফ্রেম করে দেব। ওকে, 900 ফ্রেম হচ্ছে 30 সেকেন্ড যদি এখানে 30 fps থাকে। আর যদি আপনি 60 fps করে দেন তাহলে 900 ফ্রেমে 15 সেকেন্ড হবে। ওকে, 30 সেকেন্ডের প্রজেক্ট নিতে হলে এখানে 1800 ফ্রেম করে দিতে হবে। ওকে, আমি এখানে 60 fps নিলাম এবং এখান থেকে 1800 ফ্রেম করে দিলাম, তাহলে আমাদের যে প্রজেক্টটা ক্রিয়েট হবে সেটা হবে 30 সেকেন্ডের। দেন আমি এখান থেকে স্টার্টে ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন হবে। এখানে কোনো নির্দিষ্ট প্লেস সিলেক্ট করা নাই, আমাকে এখানে নির্দিষ্ট একটা প্লেস সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এখান থেকে আমরা আগে যে প্লেসটা সিলেক্ট করেছিলাম মালয়েশিয়ার, এইটা শাহ আলম, এই প্লেসটাকে আমরা জাস্ট সার্চ করলাম এবং এই প্লেসটা এখানে চলে আসছে। আমি চাচ্ছি এখানে একটা আমরা ড্রোন শটের একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। জাস্ট মসজিদটাকে আমরা ড্রোন শটের মতো করে দেখাবো অ্যানিমেট করে। তো আমি এখান থেকে প্রথমে মসজিদটাকে জুম করব। আমি কিবোর্ডে শিফট প্রেস করে জাস্ট মাউসে যে হুইলটা আছে সেটাকে আমরা স্ক্রল করে এখানটাকে জুম করে নিতে পারি। এখানে আমাদের মসজিদটাকে আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের মসজিদটা। ওকে, এবং এখান থেকে আমি যদি ক্যামেরা পজিশনটাকে আমি যদি এখান থেকে জাস্ট মাউসে লেফট বাটন ক্লিক করে ডান দিকে বাম দিকে মুভ করতে পারি, উপর নিচে মুভ করতে পারি এবং কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে জাস্ট এটাকে আমি রোটেট করতে পারি, এভাবে করে রোটেট করতে পারি। ঠিক আছে, এভাবে রোটেট করতে পারি। অথবা আমি চাইলে রাইট বাটন ক্লিক করে জাস্ট উপর নিচে ড্র্যাগ করে জুম ইন এবং জুম আউট করতে পারি। ওকে, এভাবে করে আমি জুম ইন এবং জুম আউট করতে পারি রাইট বাটন ক্লিক করে। তো আমি চাচ্ছি আমাদের শুরুতে আমাদের এখানে যে ক্যামেরা পজিশন এখানে থাকবে, এখানে থাকুক। আমরা এখান থেকে ক্যামেরার যে রোটেশনটা আছে সেটা একদম উপর থেকে ভিউটা হচ্ছে, আমি চাচ্ছি এটাকে একটু নিচ থেকে ভিউটা দেখাবো। আমি এখান থেকে টিনটাকে চেঞ্জ করে দেব, এখান থেকে ক্যামেরার অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে দেব। ওকে, আমরা এখান থেকে 50 করে দেব, 50 করে দিলাম এবং আমরা আমাদের লোকেশনটা একটু এখান থেকে সিলেক্ট করি। এই যে লোকেশন হচ্ছে এটা, আমি এখান থেকে ক্যামেরাটাকে একটু জুম করব। আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট জুম করলাম এবং আমি চাইলে এটার পজিশনটা রোটেট করে চেঞ্জ করে দিতে পারি, এভাবে রোটেট করতে পারি। রোটেট করে আমরা
এখানে রাখলাম, আর একটু রোটেট করে এখানে রাখলাম। ওকে, এভাবে রোটেট করলাম এবং এটাকে আমরা চাইলে আর একটু বাড়িয়ে কমে দিতে পারি। এভাবে আর একটু 70% করে দিলাম, এখানে রাখলাম, এভাবে রাখলাম। এখন আমরা চাচ্ছি ড্রোন শটটা হবে এরকম, এখান থেকে ক্যামেরাটা শুরু হবে এভাবে করে, এভাবে আমরা একটা শট নিব এবং এই অ্যানিমেশনটা আমাদের শুরু হবে টোটালি 10 সেকেন্ডের মধ্যে। তো আমরা শুরুতে আমাদের যে লাইনারটা আছে এটা একদম শুরুতে রাখবো। শুরুতে আমাদের ক্যামেরার পজিশান, ক্যামেরার জুম সেটা কোথায় থাকবে সেটা সিলেক্ট করে দেব। যেমন শুরুতে এখানে থাকবে আমাদের ক্যামেরাটা, এখানে আমি ক্যামেরার পজিশন সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি কি ফ্রেম অল অ্যাট্রিবিউটস অর্থাৎ সবগুলো সেটিংসের জন্য কি ফ্রেম অ্যাড করে নিতে পারি। আমি এখান থেকে কি ফ্রেম অল অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করলাম, তাহলে সবগুলো সেটিংসের জন্য কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এবং আমরা শুরুতে এখানে থাকবে আমাদের ক্যামেরার পজিশন। এখন আমরা চলে যাব 10 সেকেন্ড। 10 সেকেন্ড হচ্ছে 60 ফ্রেম করে হবে 600 ফ্রেম। 600 ফ্রেমে চলে যাব, 600 ফ্রেম। এখানে আমি আমাদের ক্যামেরাটাকে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে এভাবে ট্র্যাক করে পেছনের দিকে নিয়ে যাব। এখানে নিয়ে আসলাম। ওকে, এখন এখানে এই অবস্থায় রেখে আমি এখান থেকে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। এখান থেকে আমি কি ফ্রেম অল অ্যাট্রিবিউটসটা ক্লিক করলাম, তাহলে সবগুলো কি ফ্রেম অ্যাড হয়ে গেল। তার মানে শুরুতে আমাদের এখানে একদম শুরুতে এখানে ছিল পজিশন এবং 600 ফ্রেমের জায়গায় এসে এখানে আমি যদি এখানে একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এভাবে আমরা একটা ড্রোন শট ক্রিয়েট করলাম। ওকে, এরপর 600 ফ্রেম থেকে 1200 ফ্রেম অর্থাৎ আরও 10 সেকেন্ড সময়ের মধ্যে আমরা এই ভিউটাকে রোটেট করব, অর্থাৎ ক্যামেরাটি মসজিদটাকে কেন্দ্র করে জাস্ট একটু ঘুরবে। তো আমি এখান থেকে 600 ফ্রেম থেকে 1200 ফ্রেমে চলে যাব, অর্থাৎ 20 সেকেন্ডের সময়ের মধ্যে চলে যাব। ওকে, এখান থেকে এতটুকু হচ্ছে 10 সেকেন্ড, এখান থেকে এতটুকু হচ্ছে 20 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে জাস্ট এটা ড্রোনের মতো করে জাস্ট জুম আউট একটা শট নিল। এখান থেকে আমরা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে এটাকে রোটেট করাবো। আমি এখানে 20 সেকেন্ডের সময় লাইনারটাকে রাখলাম, রেখে আমি এখান থেকে জাস্ট ক্যামেরার রোটেশনটাকে চেঞ্জ করব। এখান থেকে আমি রোটেশনটাকে চেঞ্জ করব। এদিকে রোটেট করাবো, এদিকে ঘুরবে এবং এটা যখন ক্যামেরা যখন রোটেট করলো অর্থাৎ ক্যামেরার মুভমেন্ট যখন চেঞ্জ হলো তখন আমাদের পজিশনটা এদিকে চলে গেল। আমি পজিশনটাকে চেঞ্জ করব, অর্থাৎ ক্যামেরাটাকে এখানে নিয়ে আসবো। ওকে, এরপর এখানে আমি সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব। এখান থেকে ক্লিক করে কি ফ্রেমগুলো অ্যাড করব, তাহলে এখানে দেখুন একটা লাইনার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি প্লে করি, এখানে দেখুন আমাদের মসজিদটা, আমাদের যে স্ক্রিনটা সেটা বাইরে চলে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে এটাকে ব্যান্ড করে অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন আমি এটাকে সোজা করে দেব, এখান থেকে এইভাবে সোজা করে দেব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, এই দেখুন জাস্ট ক্যামেরাটা মুভ করুটো এবং ক্যামেরা যখন মুভ করবে তখন আমি চাচ্ছি এটা ডিস্টেন্সটা একটু বেশি ক্রিয়েট হবে, এটা একটু দূরে চলে যাবে, এখানে চলে যাবে, ক্যামেরা মুভ হবে এবং দূরে চলে যাবে। দেন এটার ক্যামেরার যে অ্যাঙ্গেলটা সেটা আমরা একটু চেঞ্জ করে দেব, এভাবে করে দেব, এতটুকু রাখবো। ক্যামেরাটাকে একটু নিচে নামিয়ে দিলাম, আমরা ক্যামেরাটা বেশি উপরে ছিল একটু নিচে নামিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে আবার কি ফ্রেমগুলো অ্যাড করে নেব, অর্থাৎ এখান থেকে আমরা যেহেতু এডিট করছি এই কি ফ্রেমের সময়, সেজন্য আমরা আবার কি ফ্রেম অ্যাড করব, তাহলে নতুন সেটিংসটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন দেখুন এবং আমরা এখান থেকে 1800 ফ্রেম পর্যন্ত অর্থাৎ বাকি 10 সেকেন্ড সময়ের মধ্যে এটা জাস্ট আরেকটি ড্রোন শট নেবে। জাস্ট ক্যামেরাটাকে আমরা জুম ইন একটা শট নেব। আমি এখান থেকে
একদম 1800 ফ্রেমে চলে গেলাম। এখানে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে জুম করাবো এবং পজিশনটাকে আমরা চেঞ্জ করে দেব, এখানে রাখবো। এখানে রাখবো। দেন এখানে আমরা কি ফ্রেমগুলো অ্যাড করে নেব। এখন যদি আমরা একটু প্লে করি, এই দেখুন এখানে আমরা আরেকটি ড্রোন শট পাচ্ছি। ঠিক আছে, এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে কোনো একটি প্লেসের এরকম ড্রোন শট নিতে পারেন, 3D অ্যানিমেশন করে জাস্ট এগুলোকে সেভ করে ফেলবেন। ওকে, আমি যদি এখানে ম্যাপটা দেখি, এখানে অ্যানিমেশনটা দেখি, এখানে আমাদের ক্যামেরাটা এখানে ছিল, ক্যামেরাটা পেছনের দিকে আসতেছে, দেখুন এই দেখুন আমাদের সাবজেক্টটা ঠিক এখানে, এরপরে ক্যামেরাটা এদিকে মুভ করবে। আমরা যে অ্যানিমেশনটা ক্রিয়েট করলাম সেটার যে গ্রাফটা সেটা হচ্ছে এটা, এখানে দেখুন আবার ক্যামেরাটা সামনের দিকে। ওকে, তো এখন আমরা অ্যানিমেশনটাকে সেভ করে ফেলবো, সেজন্য আমি এখান থেকে রেন্ডারে ক্লিক করলাম। ওকে, দেখুন এখান থেকে আমাদের অ্যানিমেশনটা দেখাচ্ছে এবং এখান থেকে আমরা এটাকে ভিডিও ফাইল আকারে সেভ করব MP4। আমি এখান থেকে ভিডিও MP4টা সিলেক্ট করলাম। দেন এটা প্রথমে ক্লাউডের মধ্যে সেভ হবে, দেন সেখান থেকে আপনি ডাউনলোড করে ফেলবেন। এরপর এখান থেকে 0 ফ্রেম থেকে 1800 ফ্রেম অর্থাৎ পুরো প্রজেক্ট আমরা সেভ করব। দেন ডাইমেনশন হচ্ছে 1920x1080 এবং এখান থেকে সব কিছু সেটিংস ঠিক থাকবে। দেন এখান থেকে ম্যাপ স্টাইলটা ক্লিন থাকবে এবং টেক্সচার কোয়ালিটি হাই থাকবে। এরপর জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এখন আমাদের ফাইলটা রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হওয়ার পর আমরা এটাকে সেভ করতে পারবো। তো রেন্ডারিং হওয়ার পর আপনি এখান থেকে রেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্লাউড রেন্ডার্সে চলে যাবেন। দেন এখানে আপনারা যতগুলো ফাইল রেন্ডার করেছেন সেগুলো দেখাচ্ছে। এটা আগে রেন্ডার করেছিলাম, সেটা ডাউনলোড করেছি, আর এটা এখন আমরা যেটা রেন্ডারিংয়ে দিলাম এটা হচ্ছে সেটা। এটা রেন্ডারিং হলে এখানে এরকম একটা ডাউনলোড অপশন আসবে, সেখানে ক্লিক করে আপনি ফাইলটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে নাইট মোড অন করে দিবেন তাহলে এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করে এখান থেকে জাস্ট টাইম অফ ডে এটাকে অন করে দিবেন। অন করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে টাইমটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি টাইমটা চেঞ্জ করে এখান থেকে আপনি দিনের যে কোনো সময় সিন ক্রিয়েট করতে পারেন, যেমন রাতের বেলা সিন ক্রিয়েট করতে পারেন, অথবা এটা হচ্ছে একদম সকালবেলার যে সিনটা সেটা। আমি যদি রাতের বেলাটা নিই, যেমন এটা হচ্ছে সন্ধ্যার সময় যে সিনটা, চাইলে এটাও ক্রিয়েট করতে পারি। এই দেখুন জাস্ট রেন্ডারিং ক্লিক করে আপনি সেভ করে দিবেন, তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি যে সিনগুলো 3Dতে আছে অর্থাৎ গুগল আর্থ স্টুডিওর মধ্যে 3D প্লেস যেগুলো আছে সেগুলোকে আপনি এভাবে অ্যানিমেট করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আমি যদি আমাদের ভিডিওটা রেন্ডারিং হয়েছে কিনা দেখি, আমি এখান থেকে রেন্ডারে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন আমাদের ভিডিওটা রেন্ডারিং হয়ে গেল। এখন আমি এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গুগল আর্থের মাধ্যমে আপনারা 3D অ্যানিমেশন ক্রিয়েট করবে বিভিন্ন প্লেসের। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।